রহিম ভাই 2008 সালে সৌদি আরব গেছিলেন। স্বপ্ন ছিল একটাই, পরিবারকে সুন্দর জীবন দেবেন। 15 বছর কাজ করলেন, রোদে পুড়লেন, ঠান্ডায় কাঁপলেন। মাস শেষে টাকা পাঠালেন দেশে। 2023 সালে দেশে ফিরলেন। ব্যাংকে কত টাকা? শূন্য। বাড়িতে কি আছে? একটা বড় বাড়ি, যেটা তিনি থাকতে চান না, গ্রামে পড়ে আছে। এখন কি করছেন রহিম ভাই? 55 বছর বয়সে আবার বিদেশ যেতে চাচ্ছেন। এই গল্পটা শুধু রহিম ভাইয়ের নয়, হাজারো প্রবাসীর। হয়তো আপনারও এমন গল্প হতে যাচ্ছে। আজকে আমি আপনাকে বলবো কেন এটা হয় আর কিভাবে এটা এড়ানো যায়। আমরা প্রবাসীরা সবচেয়ে যে বড় ভুলটি করি সেটা হলো সচ্ছলতার সংজ্ঞাটাই ভুল জানি আমরা। আমরা ভাবি বড় বাড়ি মানে সফলতা, গ্রামে বিশাল দালান মানে সম্মান, চাষের জমি কিনলে ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু সত্যিটা কি? বিদেশ থেকে 20 লাখ টাকা দিয়ে গ্রামে বাড়ি বানালেন, সেই বাড়িতে কেউ থাকে না। একজন কেয়ারটেকার আছে, তাকে মাস শেষে বেতন দিতে হয়, প্রতি বছর মেরামত করতে হয়। এই বাড়িটা কি সম্পদ? না, এটা দায়। আধুনিক ফাইন্যান্সের ভাষায় সম্পদ হলো সেটাই যেটা থেকে প্রতি মাসে ইনকাম আসে। আপনার বাড়ি থেকে কি ইনকাম আসছে? না আসলে সেটা সম্পদ নয়। এটা বুঝলেই আপনার জীবন বদলে যাবে। অথচ আপনার বাড়ি থেকে আপনার ইনকাম আরও যাচ্ছে, কারণ বড় বাড়ি মানে আপনার খরচ বাড়া। যদি আপনার পরিবার ওই বাড়িতে থাকে, তখন ওই বাড়িকে আরো সুন্দর করতে চাইবে। আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনকে বেশি আপ্যায়ন করতে হবে। সবাই মনে করবে, পাড়া প্রতি সবাই, আত্মীয় স্বজন সবাই মনে করবে বড় বাড়ি মানে ওরা বড় লোক, ওরা ধনী। সেজন্য এটা দায় হবে। এবার একটা কঠিন প্রশ্ন। আপনি এখন ইউরোপ অথবা মিডল ইস্টের যে কোনো দেশে আছেন, প্রতি মাসে কামাচ্ছেন, পরিবারকে টাকা পাঠাচ্ছেন। কিন্তু যদি কাল আপনার কাজ চলে যায়, যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, যদি ভিসায় কোনো সমস্যা হয়, দেশে চলে যান, তখন কি হবে? দেশে পরিবার তাকিয়ে আছে আপনার দিকে, আর আপনার ব্যাংকে মাত্র 2 মাসের খরচ, 1 মাসের খরচ আছে। এই সমস্যাটা হয় শুধু অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করার জন্য। আমরা সবাই অ্যাক্টিভ ইনকামে নির্ভরশীল। অ্যাক্টিভ ইনকাম মানে কি? আপনি কাজ করলে টাকা আসে, কাজ বন্ধ হলে টাকাও বন্ধ। কিন্তু সফল মানুষেরা এটা করেন না, তারা তৈরি করেন প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আসবে। আর এটাই হলো সচ্ছলতার আসল রাস্তা। এখন প্রশ্ন হলো, প্যাসিভ ইনকাম কোথায় থেকে আসবে? আমি আপনাকে 4টি রাস্তা বলবো। রাস্তা নাম্বার 1, এফডিআর বা সঞ্চয়পত্র। সহজ, নিরাপদ, কিন্তু রিটার্ন কম। মূল্যস্ফীতির সাথে তাল মেলানো অনেক কঠিন। শুরু করার জন্য ভালো, কিন্তু এতটুকুতেই থামলে চলবে না। রাস্তা নাম্বার 2, বাড়াবাড়ি। আপনি যদি সেফ ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এমন একটি বাড়ি বানান যেটা আপনি বাড়াতে দিতে পারবেন। একবার বাড়ি বানালে আপনি সারা জীবন ভাড়া পাবেন। তবে মাথায় রাখবেন, এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং লাভ খুব বেশি হবে না। রাস্তা নাম্বার 3, জমিতে বিনিয়োগ। চাষের জমি না কিনে আপনি উপজেলা, জেলা, শহর অথবা বড় কোনো বাজারের আশেপাশে জমি কিনতে পারেন। এটা একটা সেফ ইনভেস্টমেন্ট, কোনো লস হবে না। আমাদের দেশে সবসময় জমির দাম বাড়ে। এমন জমি কিনবে যেখানে ভবিষ্যতে বাসা অথবা দোকান হওয়ার সম্ভাবনা আছে। রাস্তা নাম্বার 4, শেয়ারে বিনিয়োগ। এখানে বেশিরভাগ প্রবাসী ভুল করেন। শেয়ার শুনলেই ভাবেন জুয়া, শেয়ার শুনলেই ভাবেন টাকা ডুববে, কিন্তু সত্যিটা একদম আলাদা। শেয়ার মানে হলো একটা কোম্পানির মালিকানা ছোট্ট একটা অংশ। ধরুন আপনি গুগলে শেয়ার কিনলেন, সারা বিশ্বে কোটি মানুষ প্রতিদিন গুগল ইউজ করছে, প্রতিদিন কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করছে। সেই ইনকামের একটা অংশ প্রতি বছর আপনার অ্যাকাউন্টে আসবে। এটাই ডিভিডেন্ড, এটাই প্যাসিভ ইনকাম। ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম ধনী মানুষ। তার সম্পদের বড় অংশ এই শেয়ারের ডিভিডেন্ড থেকে আসে। উনি 11 বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিলেন, আর একটানা 30 বছর পর সেরা ধনীর তালিকায়। আপনি প্রবাস থেকে মাসে মাত্র 5,000 টাকা যদি ভালো ফার্স্টে শেয়ার কিনে রাখতে পারেন, 20 বছর পর সেটা থেকে মাসে লাখ টাকার বেশি প্যাসিভ ইনকাম আসতে পারে। অবশ্যই শেয়ারে বিনিয়োগ করার সময় আপনি যে কোনো একটি কোম্পানিতে সব টাকা বিনিয়োগ করবেন না। ছোট ছোট অ্যামাউন্ট করে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করবেন। আপনি প্রবাসে আছেন, পরিশ্রম করছেন, কিন্তু আপনার আসল কাজটা কি? শুধু টাকা পাঠানো, নাকি সেই টাকাকে কাজে লাগানো? 2জন প্রবাসীর কথা ভাবুন। সজীব ভাই প্রতি মাসে 50,000 টাকা পাঠান, পরিবার খরচ করে
টাকা শেষ হয়ে যায়, 10 বছর পর কিছুই নেই। জামাল ভাই প্রতি মাসে 50,000 টাকা পাঠান পরিবারের খরচের বাইরে, মানে 40,000 টাকা খরচের জন্য, আর 10,000 টাকা রাখেন বিনিয়োগের জন্য। 10 বছর পর প্যাসিভ ইনকাম শুরু হয়েছে, আর কাজ না করলে চলে। প্রতি মাসে এই শেয়ার থেকে ভালো একটা লাভ আসে। পার্থক্যটা কোথায়? শুধু আপনার পরিকল্পনায়। টাকার পেছনে ছুটা নয়, টাকাকে ম্যানেজ করতে হবে। আপনার টাকা যদি কাজ না করে, আপনাকে সারা জীবন কাজ করতে হবে। রহিম ভাইয়ের কথা মনে আছে? উনি যদি 15 বছর আগে মাত্র 5,000 টাকা প্রতি মাসে বিনিয়োগ করতেন, আজকে উনি চিন্তামুক্ত থাকতেন। আপনি এখনো সময় পার করেননি। আপনি আজ শুরু করলে 10 বছর পর আপনার জীবন সম্পূর্ণ আলাদা হবে। মনে রাখবেন, সচ্ছলতা মানে অনেক টাকা নয়, সচ্ছলতা মানে টাকা আপনার হয়ে কাজ করছে। এই একটা সত্য যদি বুঝতে পারেন, আপনার আগামীর জীবন সুখের হবে। আর আপনি সবসময় মাথায় রাখবেন, শর্ট টাইমে ধনী হওয়ার চেষ্টা করবেন না। বিশেষ করে শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করতে চান, কখনো শর্ট টাইমের জন্য বিনিয়োগ করবেন না। আপনি পুরা অ্যামাউন্ট বিনিয়োগ করেন, কিন্তু লং টার্মের জন্য বিনিয়োগ করেন। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কি বিনিয়োগ করতে আগ্রহী, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কখন থেকে বিনিয়োগ করা শুরু করতেছেন? ছোট ছোট অ্যামাউন্ট বিনিয়োগ করবেন, একসাথে বেশি অ্যামাউন্ট বিনিয়োগ করার প্রয়োজন নাই। আপনি পুরো টাকা বিনিয়োগ করেন। আর বিনিয়োগ সম্পর্কে আরও ভিডিও জানতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হন। প্রবাসীদের আর্থিক সচ্ছলতা নিয়ে আমি কাজ করছি, শিখছি, আপনাদেরও জানাচ্ছি। আপনারাও শিখুন, জানুন, যাতে আপনার আমার সকল প্রবাসীর ভবিষ্যৎ সুন্দর হয়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। দেখা হবে পরের ভিডিওতে।